সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ও নাবিকদের ফেরাতে সবশেষ অগ্রগতি জানাতে দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে ইশতিয়াক শান। ইশতিয়াক নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। ইশতিয়াক, এমভি আব্দুল্লাহ ও নাবিকদের বিষয়ে নতুন কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আসলে যে জিম্মি নাবিকরা রয়েছেন আসলে তাদেরকে যে জিম্মি দশা থেকে আসলে মুক্ত করতে কিন্তু কবির গ্রুপ অর্থাৎ যে এসআর শিপিং কোম্পানির প্রতিনিধিদের সাথে আসলে কথা বলেছিল। তারা আমাদের যেটি জানাচ্ছেন যে জিম্মি নাবিকদের মুক্ত করতে কিন্তু ইতিমধ্যে আসলে জাহাজে থাকা জলদস্যুদের সাথে যে আলোচনার বিষয় সেটি চলমান এখন পর্যন্ত রয়েছে এবং সেটি আসলে অনেক দূর এগিয়েছে বলে আসলে আমরা জেনেছি। এবং একই সাথে যে বিষয়টি আসলে যে জাহাজে কিন্তু জলদস্যুদের সাথে আসলে যে তৃতীয় পক্ষ আসলে তাদের কথা বলার জন্য কিন্তু আসলে যেটি জাহাজে ইতিমধ্যে আসলে ইংরেজি অনুবাদক অর্থাৎ দোভাষিক আনা হয়েছে বলে জানানো হয়েছে। এবং একই সাথে তাদের মাধ্যমে কিন্তু আসলে জাহাজে মালিক পক্ষ কবির গ্রুপের সাথে আসলে যে দর কষাকষি সেটি চূড়ান্তর পরে কিন্তু আসলে যে মুক্তিপণ সেটি নির্ধারণ করা হবে এবং এর পরে কিন্তু আসলে জাহাজে যে নাবিকরা রয়েছেন তাদের মুক্ত করে আনা হবে। সেই ক্ষেত্রে যেটি বলা যাচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু আসলে মুক্তিপণ চূড়ান্ত হতে পারে এবং এরপরেই কিন্তু আসলে বাংলাদেশি যে 23 নাবিক এমভি আব্দুল্লাহ জাহাজে জিম্মি অবস্থায় আছেন তাদের মুক্তির বিষয়টি আসছে। এবং একই সাথে যে বিষয়টি আসলে আমরা মালিক পক্ষ থেকে জেনেছি যে এর আগেও কিন্তু মালিক পক্ষের অর্থাৎ কবির গ্রুপের একটি জাহাজ এমভি জাহানমণি এইভাবেই কিন্তু সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে। সেই ক্ষেত্রে যেটি হয়েছিল যে জাহানমণিতে থাকা যে নাবিকরা ছিলেন তাদেরকে কিন্তু আসলে জাহাজ থেকে প্রথমে সরিয়ে নেওয়া হয় এবং পরে অন্য একটি 23 জনের তখন একটি যে নাবিকদের টিম কিন্তু গিয়ে আসলে জাহাজটি তখন তাদের থেকে উদ্ধার করে আনে। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু এবারও কিন্তু মালিক পক্ষ যেটি বলছেন যে 23 জনের একটি নাবিকদের কিন্তু একটি গ্রুপ আসলে তাদের প্রস্তুত রয়েছে, কারণ যে কোনো মুহূর্তে যদি জলদস্যুদের সাথে যে মুক্তিপণের বিষয় সেটি যদি চূড়ান্ত হয় এরপরে আসলে কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা হবে এবং তাদেরকে নাবিকদেরকে দেশে ফিরিয়ে আনার যেই ছক সেটি কিন্তু তারা আসলে প্রস্তুত করে রেখেছেন বলে জানিয়েছেন। এবং একই সাথে যে বিষয়টি জানিয়ে রাখতে হবে যে সোমালিয়া যে জলদস্যুরা রয়েছেন তারা কিন্তু নাবিকদের সাথে আগে যে ধরনের ব্যবহার তাদের ছিল সেটি কিন্তু তারা পরিবর্তন করেছে, অর্থাৎ জলদস্যুদের ব্যবহারে পরিবর্তন আসছে। এটিকে কিন্তু বিশেষজ্ঞরা যেটি মনে করছেন যে মালিক পক্ষের সাথে দর কষাকষি একটি চূড়ান্ত পর্যায়ে যাওয়ার কারণে কিন্তু নাবিকদেরকে আসলে যে জলদস্যুরা রয়েছে তারা কিন্তু কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছেন এবং সেই ক্ষেত্রে নাবিকরা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু তাদের পরিবারের সাথে স্যাটেলাইট ফোনের মাধ্যমে আসলে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন এবং তাদের পরিবারও কিন্তু আসলে আমাদেরকে এই বিষয়টা নিশ্চিত করেছেন যে নাবিকরা তাদেরকে আসলে প্রতি সপ্তাহে ফোন দিচ্ছেন এবং তাদের যে সার্বিক অবস্থা সেটি তারা জানাচ্ছেন এবং তারা ভালো আছেন সেই কথাটিও আসলে তাদের পরিবারের সদস্যদেরকে নাবিকরা জানিয়েছেন বলে আমাদের জানিয়েছে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। জ্যোতি, আমাদের সহকর্মী ইশতিয়াক শান চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন।